বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ফের উত্তেজনা চলছে। বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক নিপুণের দ্বন্দ্ব এখন চরমে। সাধারণত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও 25 দিনের পর নিপুণের রিট আবেদনের প্রেক্ষিতে ডিপজলের পদে বসা স্থগিত করেছে হাইকোর্ট। নিপুণের এমন কর্মকাণ্ডে মোটেও ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাদের একজন বনীয়মান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, শিল্পী সমিতিতে ডিপজল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও সুন্দরভাবে 2 বছর চলবে, কারণ ওর কাজ ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। ওর সম্মান ও অর্থ সম্পদ যা কিছুই আছে, সে এখানে থাকলে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে। সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেচ করেছে, সে এটা না করলেও পারত। ঢাকাই সিনেমার এই পরিচালক বলেন, আমরা লোকমুখে যতদূর জানি ডিপজল 2 নাম্বারই করে নির্বাচন করেননি। শুনেছি এই বিষয়ে আদালত তদন্তের নির্দেশ দিয়েছে, তবে আমার মনে হয় না তদন্তে কিছু পাবে। তবে ডিপজল যেন এখানে না থাকতে পারে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা সঠিক কিনা আমি জানি না। সবকিছু মেনে নিয়ে রিট করার মানে হয় না। নিপুণ মালা পরিয়ে বড় মনের পরিচয় দিয়েছিল, এটা তো দেখে ভালো লেগেছে। এখন ওর বিপক্ষে সমালোচনায় বেশি হবে, এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। ডিপজল সারা দেশে একটা পরিচিত নাম উল্লেখ করে ঝন্টু বলেন, ডিপজল চলচ্চিত্রের একটা পরিচিত নাম। ডিপজলের বিরুদ্ধে যে কথা বলেছে সেটা তার বলা অপরাধ হয়েছে বলে আমি মনে করি। আমি শব্দটা উচ্চারণ করলাম না। ডিপজলের সম্মানহানি করা তার কোনো অধিকার নেই। আমি নিপুণকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি, তাকে আমি শিল্পী হিসেবে পছন্দ করি আর ডিপজলকে অত্যন্ত সম্মানের চোখে দেখি, যদিও ডিপজল আমার জুনিয়র। প্রসঙ্গত, গত 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতি 2024 থেকে 26 মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ অধিকাংশ পদেই জয়লাভ করে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের পরিষদ। সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা গলায় দিয়ে অভিনন্দন জানিয়েছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। কিন্তু এর 25 দিন পরই হাইকোর্টে রিট করেন এই চিত্রনায়িকা। আদালতে রিট করা প্রসঙ্গে নিপুণ জানান, ভোটের রাতে অনিয়মের অনেক প্রমাণই রয়েছে তার কাছে। অভিযোগ করে তিনি বলেছেন, নির্বাচন কমিশন বাতিল হওয়া ভোটের সংখ্যা সঠিক দেননি। আমার জানা মতে 81টি ভোট বাতিল হয়েছে, কিন্তু তারা ভোট বাতিল দেখিয়েছে 41টি। আর এ ব্যাপারে আমার প্যানেলকে নির্বাচন কমিশন স্পষ্ট কিছুই জানায়নি। চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে 64 জেলায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব। কারণ হিসেবে তিনি মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেছেন। বুধবার চলচ্চিত্রের 19 সংগঠনের সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ডিএ তায়েব কথা জানান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছে না। ফুলের মালা দিয়ে বরণের 25 দিন পর আদালতে রিট করেছেন নিপুণ আক্তার। এ নিয়ে বুধবার দিনব্যাপী উত্তাল ছিল এফডিসি। এ সময় তাই বলেন, উনার বিরুদ্ধে 64 জেলায় মামলা হচ্ছে, আমরা ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করব। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছেন, 501 ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করেন নিপুণ আমার মানহানি করছেন, সে অন্য জন্য তারা নিপুণের নামে মামলা করবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছে না। ফুলের মালা দিয়ে বরণের 25 দিন পর আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই নিয়ে উত্তাল এফডিসি। নিপুণের কাণ্ডে বৈঠকের ডাক দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট 19টি সংগঠন। বুধবার বিকালে এফডিসিতে 18 সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে। এই বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন এদিকে নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসবে। মিটিং শুরুর 1.5 ঘন্টা আগে থেকেই এফডিসিতে উত্তেজনা দেখা গেছে। চলছে নিপুণের বিপক্ষে মিছিল ও বিক্ষোভ। সাধারণ শিল্পীরা স্লোগান দিচ্ছেন এফডিসির চত্বরে। বিক্ষোভের ব্যানারে হাতে শিল্পীরা নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। গত 19 এপ্রিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছে। সাধারণত আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারই ফুলের শুভেচ্ছা জানান। সাধারণ সম্পাদক হিসেবে ডিপজলের প্রতিদ্বন্দ্বী হয়েও তার কাছে ভোট পাওয়ায় মিডিয়ার কাছে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিপুণ। নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানেও সম্পন্ন হয়ে গেছে অনেকদিন আগে, অথচ বর্তমানে উল্টো পথে হাঁটছেন নিপুণ। তার দাবি, শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী। টিভি দেশ ও দশের কথা বলে।